নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। সকাল এখন ঘড়িতে ঠিক 9:15 বাজবে। আর এই দিকে দেখুন আমাদের গাড়িও চলে এসেছে। হ্যাঁ, একটা নতুন জায়গায় আজকে যাব। একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি। আমরা তো ঝাড়গ্রাম বেশিরভাগ সবাই গিয়েছি, কিন্তু এই ঝাড়গ্রামের মধ্যেও যে এত সুন্দর জায়গা আছে তা আমরা জানতাম না। তাই আজকে বেরিয়ে পড়েছি। চলুন তাহলে দেখা যাক। আর এইদিকে দেখুন আমরা অনেকটা রাস্তায় পৌঁছে গিয়েছি। বেশিক্ষণ নয়, আমাদের গাড়িতে ঠিক 1 ঘন্টা মতো টাইম লেগেছে। আপনারা যদি আসতে চান, লোধাশুলি ও ঝাড়গ্রামের মাঝে একটা কাঁচা রাস্তা দিয়ে ওখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে, ওইটা দেখে আপনারা ওই কাঁচা রাস্তাটা ভেঙে আসতে পারেন। আর এইদিকে দেখুন আমরাও পৌঁছে গিয়েছি। অবশেষে পৌঁছে গেলাম ঝাড়গ্রামের ক্রিস গার্ডেনে। আর এইখানে একটা সামনেই একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। এইখানে টিকিট কেটে নেব। আর টিকিট কাটতে বলছে ওরা 50 টাকা করে মাথা পিছু নেবে। চলুন দেখা যাক ভেতরে কি আছে। আমরাও প্রথমে এসেছি, এই প্রথম টাপ্পুকে নিয়ে এই ক্রিস গার্ডেনে আসলাম। আর এইবারে গরমের ছুটিতে প্রচুর জায়গাও ঘোরা হচ্ছে। যতই গরম হোক তাও আমরা এসেছি ক্রিস গার্ডেন দেখতে। আর এই জায়গাটা নাকি শুনেছি খুবই সুন্দর জায়গা। আর গরমের জন্য অতটা লোকজন দেখা যাচ্ছে না বেশি। চলুন এই দিকটা দেখা যাক কি আছে। আর এই দিকে দেখছি প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে। আর শীতকালে তো গাছগুলো ফুল বেশি হয়, এখন গরমের সিজনে তো অতটা ফুল হয় না। এই দিকটা দেখুন পুরো জঙ্গলের মাঝে, দেখুন কত বড় বড় গাছ, জঙ্গলের একদম মাঝে পার্কটা রয়েছে, কত সুন্দর লাগছে। আর এই জায়গাগুলো পুরো ফুল বাগানে ভর্তি থাকে শীতকালের সময়টা। আর এইখানে শুনেছি প্রচুর নাকি গোলাপ হয়, সব প্রজাতির গোলাপ পাওয়া যায়। আর আমরা গরমের সিজনে এসেছি, তাই জন্য এত গোলাপ তো দেখতে পাচ্ছি না, তাও এই দিকটা দেখুন কিছু গোলাপ দেখা যাচ্ছে। চলুন ওই দিকটা দেখা যাক কি আছে। আর ওই দিকে দেখতে পাচ্ছি একটা গৌতম বুদ্ধর মূর্তি বসানো আছে, কত বড় মূর্তিটা বসানো আছে। আর এই দিকে টাপ্পু তো বাঘ দেখে বাঘের কাছে ছুটে গিয়েছে। আর এই দিকটা দেখুন একটা গৌতম বুদ্ধর মূর্তি, কত বড় মূর্তিটা, খুব সুন্দর মূর্তিটা। আর এই দিকটা কত রকম ফুল লাগানো আছে, যে ফুলগুলো গরমে ফোটে মনে হচ্ছে। আমি তো ভিডিও বানালে দেখতেই পারবো না, কিছু কাট করতে হবে একবার করে। হ্যাঁ হ্যাঁ এসো। ওইদিকে গোলাপ গাছ, ছবি তুলছে। ছবিটা তুলবে কে? ছবিটা তুলবে কে? কি ছবি মানে? এ আমি ঠিক আছি দাদা। সোনাই সোনাই আয়, আসো আসো আসো, এদিকে আসো। দেখতে পাইনি, শুনতে পাইনি।
মজা মজা বুট কিছু না, এদিকে আয়। পরে হবে। আরে ওই তুই কি কন্টাক্ট করছিস না? আর বাচ্চাদের ঘোরার জন্য কিন্তু এটা খুবই ভালো জায়গা, খুব সুন্দর, সব রকমের ব্যবস্থা আছে বাচ্চাদের খেলার জন্য। আর সব রকম পশু জীবজন্তু কি নেই, আর এগুলো দেখার জন্য দূর দূর থেকে লোক এই জন্যই আসে। আমরা প্রথম এসেছি, তাতেই আমাদের এত ভালো লাগছে। আর এই জায়গাটা ঘুরতে কিন্তু অনেকটাই সময় লাগছে আমাদের। প্রচুর প্রচুর রাস্তা, এধার ওধার করে অনেক রকম রাস্তা আছে, আর প্রচুর প্রচুর জিনিস দেখার মতো আছে। আর টাপ্পু কোনটা দেখবে আর কোনটা দেখবে না খুঁজে পাচ্ছে না। চলুন ওই দিকটা দেখা যাক কি আছে। আর টাপ্পু দেখুন যেখানে পারছে সেই দিক দিয়েই গলে চলে যাচ্ছে। আর ওই দিকটা টাপ্পু একা একাই ঘোরার চেষ্টা করছে, টাপ্পুকে কাউকে দরকার হচ্ছে না। আর বেশি লোকজনও নেই তেমন। আর এইদিকে দেখুন ডাব গাছ লাগানো হচ্ছে। আর এই দিকটায় কত সুন্দর ভিউটা দেখুন, দারুণ লাগছে। আর টাপ্পু ওই ধারে টাপ্পু দাঁড়িয়ে আছে। এই দিকটায় দেখছি প্রচুর প্রচুর পাখি রাখা আছে। আর এইদিকে নীল রঙের টিয়া পাখি, নীল রঙের টিয়া পাখি কিন্তু এই প্রথম দেখলাম আমি। প্রথম দেখার মতো প্রচুর জিনিস আছে যেগুলো আমরা কোনোদিনও দেখিনি। সেসব অনেক রকম জিনিস আছে, অনেক রকমের মাছ পাখি অনেক কিছুই আছে। আর এইদিকে দেখুন পাখিটা কত সুন্দর দেখুন, প্রচুর প্রচুর পাখিও রাখা আছে দেখার মতো। আর প্রচুর রকমের মাছ রাখা আছে। ওই দিকটায় মাছ আছে, এপাশে পাখিটা দেখিনি, তারপর ওই দিকটা মাছের দিকেও যাব দেখছি। আর এই দিকটায় প্রচুর রকমের পাখি প্রজাতি আছে, প্রচুর প্রচুর রকমের প্রজাতি পাখি রয়েছে। আর এই দিকটা দেখুন খরগোশের দলগুলো, খরগোশগুলো কত সুন্দর লাগছে। আর এইগুলো কি জিনিস আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন। কোন দিকে তুলছে? এরকম করে তুল। এই দুটো মেয়ে আর একটা ছেলে, বুঝছো কত বড় ওই জন্য। আর যাই হোক না কেন, ছবি তো তুলতে হবেই। আর তার জন্যই এইখানে একটা ছবি তোলার জন্যই একটা প্রজাপতির ছবি আঁকা আছে, খুবই সুন্দর। আর এই দিকটায় চলে এসেছি মাছ দেখতে। দেখুন কত রকমের মাছ আছে। আর এই দিকটা একটা সাদা রঙের মাছ দেখলাম, খুবই সুন্দর মাছটা। প্রথমেই বলেছি বাচ্চাদের দেখার জন্য প্রচুর কিছু আছে। আর এই দিকে দেখুন কত রকমের মাছের সঙ্গে ওদের পরিচিতি হবে, সেটাই দেখুন। কত রকমের মাছ যেগুলো আমরাও কোনোদিনও কিন্তু চোখে দেখিনি। আর এত সুন্দর সুন্দর মাছ কত সুন্দরভাবে রেখেছে দেখুন, অ্যাকোরিয়ামগুলো খুব সুন্দর দেখতে। আর দেখুন কত রকম ছোট বড় সব রকমেরই মাছ আছে। আর মাছগুলো দেখতে দেখতে, আর এই দিকটায় দেখুন আমরা জানতাম ওই পাশটায় মাছ আছে, দেখুন কত রকম ছবি দিয়ে দেওয়া আছে দেওয়ালে। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, আর আমাদের টাপ্পুর কিন্তু খুবই পছন্দ হয়েছে জায়গাটা। আর এই দিকটা দেখুন টাপ্পু এই দিকে মাছ দেখতে ব্যস্ত। টাপ্পু বলছে কি মাছ আছে মা, এত সুন্দর সুন্দর মাছ আমি কোনোদিনও দেখিনি। আমি বলছি তুই কি দেখিস না, আমি নিজে দেখিনি। আর এই ধারে দেখছি অ্যাকোরিয়ামে বাদ দিয়েও এইখানেও মাছ রাখা আছে। একটা ছোট্ট মতো পুকুরের মতো জায়গায় কিভাবে মাছগুলো রাখা আছে, আর এই মাছগুলোর নামও আমি জানি না কি মাছ। আর দেখুন একদম সামনে সামনে উপরে উপরে ঘুরছে, আর কচ্ছপও আছে এখানে। আর টাপ্পু তো দেখে খুবই খুশি, টাপ্পু বলছে আমার খুবই ভালো লাগছে। আবার এই দিকটা দেখা যাক ফলের বাগান আছে, এই দিকটা ফলের বাগানগুলো দেখে আসি। আর এইদিকে দেখুন একটা শিব ঠাকুরের মূর্তি আর একটা গণেশ ঠাকুরের মূর্তি, কি সুন্দর লাগছে জায়গাটা। আর ওই দিকটা একটা রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার জন্য একটা রেস্টুরেন্টেরও জায়গা আছে। আপনারা যদি কেউ এখানে বেড়াতে আসেন, এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও করতে পারেন। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে,
খুবই সুন্দর জায়গাটা, যেমন সুন্দর তেমন সুন্দর রেস্টুরেন্টটাও খুব সুন্দর। আর এইদিকে দেখুন বাচ্চাদের খেলার জন্য প্রচুর প্রচুর জিনিস রয়েছে। আমি প্রথমেই বলেছি যে বাচ্চাদের খেলার জন্য প্রচুর জিনিস রয়েছে, কি নেই বলুন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আপনারা যদি আসতে চান আপনারা আসতে পারেন। আর আমরাও ঘুরে ঘুরে দেখি কি কি আছে জায়গাটায়। আর টাপ্পু মোটামুটি সব কিছুই উপভোগ করে নিচ্ছে। টাপ্পুর খুবই ভালো লেগেছে, তাই টাপ্পু সব কিছুই এধার ওধার চড়ে দেখছে। কোনো বাচ্চা তো নেই তেমন, আসেনি, কারণ এখন তো আর কেউ অতটা গরমের সিজনে কেউ তো আসে না। শীতকালের দিকে প্রচুর বাচ্চারা হয়তো আসবে। আর এই দিকটা দেখুন প্রচুর প্রচুর আম গাছ রয়েছে, আর ছোট ছোট আম গাছ প্রচুর প্রচুর ফল হয়ে রয়েছে। এত সুন্দর আমবাগান, ওই জায়গাটার মধ্যে এত বড় আমবাগান, তাহলে ভেবে নিন যে জায়গাটা কতটা বড়। আর এই জায়গাটাতে প্রচুর রকমের ফল, প্রচুর রকমের ফুল, প্রচুর রকমের গোলাপ, পাখি, মাছ, কি নেই সব রকমই দেখতে পাবেন। আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন ঝাড়গ্রামে। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন। আর আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হব আশা করছি।